নমস্কার। আমি এই সঙ্গীত শিক্ষার যে ভিডিওগুলি প্রকাশ করতে চলেছি বা করছি, আজকে তার চতুর্থ পর্ব আমি প্রকাশ করব। আর দু একটা আমি থিওরিটিক্যাল অর্থাৎ আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তারপর আমি প্র্যাকটিক্যাল অর্থাৎ ক্রিয়াত্মক শুরু করব। তা আমি এই যে থিওরিটিক্যাল অর্থাৎ ঔপপত্তিক ক্লাসটা যে আমি করছি তার একটা যুক্তি আছে। কারণ আমরা যদি মনে করি যে হয়তো 1 মাস 2 মাস সারেগামা সাধনা করার পরে গান করতে পারছি না, গান করব, এই মানসিকতা কেউ রাখবেন না। বা আপনারা যারা অভিভাবক আপনাদের বাচ্চাদের গান শেখাবেন, আপনারাও কিন্তু এই মানসিকতা রাখবেন না। কেননা সরগম যদি গলার মধ্যে বসে যায়, স্বরলিপি যদি গলার মধ্যে বসে, তাহলে কিন্তু যে কোনো সময় গান গলা থেকে আপনি বেরোবে। তাই আপনার সব ছেলে মেয়েদিকে বাচ্চাদিকে শেখাবার সময় অভিভাবকরা কেবল ওই সরগম শেখাবার বা আপনাদের সাধনা করার স্বর সাধনার যে পদ্ধতি, যে অলঙ্কার পাল্টা, এগুলোর উপর বেশি নজর দেবেন। দেখবেন আপনা আপনি গান হবে। আমি ধাপের পর ধাপ, ধাপ ধাপের উপর ধাপ, ধাপের উপর ধাপ, ধাপ অনুযায়ী আমি ঠিক আপনাদের আশা করছি যে এই সঙ্গীত শিক্ষা দিয়ে যাব, যতদূর সম্ভব সহজভাবে সরলভাবে আমি আমার ভিডিও তুলে ধরব। ব্যাপার হচ্ছে স্বর। আমি আগে বলেছি যে গানের প্রত্যক্ষ ক্রিয়াকে স্বর বা বর্ণ বলে। কতকটা স্বর শিখলে বা একটা রাগ মোটামুটি শিখলে অনেকগুলো গান করা যায়। কিন্তু যদি সরাসরি, যেটা ডাইরেক্ট বলা হয়, গানে যদি আমরা যাই, তাহলে সেটা শিক্ষা হয় না, সেটা হয় সুর মুখস্থ হয়। তাহলে ধরুন তাতে ক্ষতি কি হয়, একটা গান মুখস্থ করলেন, পরে আরেকটা গানের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু যদি স্বর বা কোনো রাগ যদি মোটামুটিভাবে শেখেন, তাহলে ওই রাগাশ্রিত যে গান, অনেক গান আপনা আপনি আপনারা করতে পারবেন। তাই আমি বারবার করে ওই কথাটাই বলি যে গান শিখতে হলে শাস্ত্রীয় সঙ্গীতটা শেখা হয়। যদি কেউ বলে আমি গান শিখছি, কি গান শিখছো? ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গীত, তাহলে বুঝতে হবে ঠিক সে গান শিখছে। তাছাড়া অন্য গানটা কি হয়, অন্য সে কোনো গানে গেলে স্বরের দিকে ঝুঁকে না দিলে সেই গানগুলো প্রশিক্ষণ, অর্থাৎ সেই গানগুলোকে সুর মুখস্থ অনুযায়ী গাওয়া হয়। ঠিক তাই। তাই আমি দেখুন হয়তো একটা জিনিস আপনাদের উপমা দেবো। আমি ডি শার্প, আমার যেটা মানে স্কেল, আমি সেই ডি শার্পে দু একটা সরগম হালকা করে দেখাবো। এটা কিন্তু আপনাদের বুঝবার সুবিধার জন্য দেখাবো। প্রথমে দেখুন, হ্যাঁ, যে সা রে গা মা পা ধা নি সা, এই যে তার সব থেকে সাটা নিয়ে 8টা হচ্ছে। হ্যাঁ, তা এবারে প্রথমে যে আমরা পার্ট 1টা শেখাই, তা সেই পার্ট 1-এ কিন্তু প্রথমে হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। তারপর কিন্তু আমরা সা রে গা মা করি, কিন্তু এটা একটা কিন্তু নিয়মিত বর্ণ সমূহকে অলঙ্কার বলা হয়। বারবার বলেছি, আজও বলছি, এখনো বলে যাব। কিন্তু এবার দেখুন, একটার পর দুটো, দুটোর পর তিনটে। প্রথমে একটার পর প্রায় 3টে করতে দেখি বা শুনি, যাই হোক। এবার কিন্তু একটার পর দুটো, যেমন ধরুন সা রে গা মা পা ধা নি সা, তারপর সা রে রেগা গামা মাপা পাধা ধানি নিশা। আমি মোটামুটি পার্ট 1-এর যে
আছে যতগুলি আছে, আমি দু একটা দেখিয়ে কেমনভাবে করবেন সেটা আমি হালকা একটু আজকে হালকা প্র্যাকটিক্যালটা হালকা দেখাচ্ছি। যেমন দেখুন, আমি ডি শার্পে দেখাচ্ছি, কিন্তু এবারে আপ ডাউন স্কেল। এবার স্কেল একবার কীভাবে চিনবেন আমি আগে বলেছি ক্লাসে, এখনও বলছি। স্কেল চেনার উপায় হচ্ছে, আপনাদের একটা মানে কোনো মিডিল সপ্তাহ বলে, মাঝ সপ্তাহ, মধ্য সপ্তাহে সারটা ধরলেন। ধরার পর আমি যে ফর্মুলা শিখিয়েছি দেখবেন, হয়তো ঠিক মনে আসছে না, হয়তো প্রথম পর্বে কি দ্বিতীয় পর্বে বটে স্বর লিখে গেছি, তার উপর আমি নাম্বারিং করে গেছি। সেভাবে আপনার যে স্কেল, সেই স্কেল অনুযায়ী সারেগামাটা করবেন। আমি কিন্তু ডিসার্ভ করছি, আমার সঙ্গে করবেন না। এবার যার যেখানে স্কেল সেখানে করবেন, কারণ যদি ডিসার্ভ গলা হয় আমার ডিসার্ভ করবেন। এবার দেখুন, আমি এই ডিসার্ভ করছি না আমার স্কেলে। এবার আমি যেটা বলছিলাম, যেমন সারেগামা পাধানিসা একবার দেখাচ্ছি। সারে গামা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা, সা রে রে গা গা মা মা পা আ ধা ধা নি নি সা, সা নি নি দা রা পা পা মা মা গা গা রে রে সা, সা রে গা মা পা ধা পা ধা নি সা, সা নি দা পা ধা পা মা গা রে সা। এখানে একটা আমার বলার বিষয় আছে, যে অনেকে হয়তো ভাববেন বা করেন বা শুনেছি আমিও। যেমন ধরুন একটা এই দেখেছি, সা রে গা মা, এই যে টানটা দেওয়া হয়, এই টানটা কিন্তু ভুল। যদি বলেন কি ভুল বলছি আমি, এই টানটা যে একটা আমাদের অবগ্রহ বলে সঙ্গীত থিওরিতে, সেই অবগ্রহটা এখানে আসছে। তো অবগ্রহ যে আমাদের যখন লেখা হয় থিওরিটিক্যাল, তখন আমি কিন্তু লক্ষণ কম্বিনেশন ভাতখণ্ডীজি পদ্ধতি অনুযায়ী শেখাচ্ছি। ভাতখণ্ডীজির পদ্ধতি লেখা থেকে উপরে স্বরের ক্ষেত্রে যেখানে অবগ্রহ, সেখানে লেখা থেকে যে বিরাম বলে আর কি, একমাত্রা বিশিষ্ট, সেখানে থেকে ড্যাশ লেখা থেকে। আর গানের ক্ষেত্রে নিচে লেখা থেকে এস। আকার মাত্রিক পদ্ধতিতে ওই এসটা গানের ক্ষেত্রেটা শূন্য থেকে, মানে গোল চিহ্ন থেকে। আমি লক্ষণ পদ্ধতিতে আমি শেখাবো। এইবার ওই যে অবগ্রহটার যে মনে করুন সা ডবল, যখন ডবল করবো আমরা, যেমন ধরুন দেখাচ্ছি যে সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এই ডবল ডবল নোটের কিন্তু মানে থ্রো অফ ভয়েস, মানে স্বরটা বা সুরটা, এটা কিন্তু আলাদা হবে। আবার ধরুন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই টানটা হচ্ছে এইটা দোষ। এই টানের ভয়েসটা আলাদা, আর ডবল স্বরের ভয়েসটা এটা কিন্তু আলাদা। যেমন দেখুন, আমি ডবল স্বরে একটা আকার দেখেছি,
এবার এটা ড্যাশ দেখুন, আ আ আ আ আ। আমি এই দুটো সুর দেখালাম, অনুরূপ তিনটে সুর হবে, তিনটে স্বরটা দেখাচ্ছি না, পরে দেখাবো। এবার তাহলে কি হলো জানেন, ওই যে শর্ট দিয়ে যদি যেটা করলাম সেটা গলার কিন্তু এটা এলো, হ্যাঁ। আর এবার ওটা একমাত্রা বিশিষ্ট। যাই হোক, এটা পার্ট ওয়ানে যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করা হয়, তাহলে দেখুন যে মাত্রা তাল বা মাত্রা, এটা কিন্তু তাল কাটবে অটোমেটিক আপনা আপনি। যদি তালে একটু যদি কাঁচা থাকে, একটু যদি দুর্বল থাকে, তো এইভাবে যদি সরগমটা পার্ট ওয়ান থেকে সাধে, আপনারা যদি সাধেন, তাহলে কিন্তু আর তালটা কিন্তু কাটবে না, আপনার অজান্তেই দেখুন তাল ঠিক হয়ে যাবে। আমি প্রথমে ধরুন হয়তো সাদা গামা পাদা নিশা সানি ধাপা মা গারেসা করলেন, তেতাল হয়ে যাবে, এটা তেতাল হয়ে গেল। আবার সা রে রে গা গামা, এটা তো কারো বাজলো। আবার সা রে গা রে গামা গামা পা মা পা ধা পা দা নি রে রে সা সা নি রা নি ধা পা ধা পা মা গা রে সা, এটা দাদরা হলো। আবার সা রে গা মা পা দা মা পা দা নি সা সা নি দা পা মা ধা পা মা গা রে সা। যাই হোক, এভাবে আমাদের আটটা চলবে, হ্যাঁ। তাই এইটা দেখুন, আমরা তিতাল, তারপর কাহাত ফা বা কাহাত বা দাদরা ইত্যাদি ইত্যাদি ভাবে আমাদের অজান্তে, মানে বাচ্চাদের হোক বড়দের হোক, কোনোদিন আর তাল কিন্তু তাল সম্পর্কে তাকে আর মানে অন্যভাবে বোঝাতে হবে না, আপনা আপনি তালটা মাথায় বসে যাবে। আর এখানে যদি সারে গা রেগা মা এই গান প্রথম দিকে তাল গান থাকলো, ওটা কিন্তু আলাদা রকম হবে, হ্যাঁ। বেশ, ঠিক আছে। তা যাই হোক, পরের ক্ষেত্রে আজকে যে আমি এপিসোডটা তৈরি করলাম বা যে ভিডিওটা প্রকাশ করলাম, নিশ্চয়ই আশা করি আপনাদের কাজে আসবে। আর দু একটা আমি থিওরিটিক্যাল ক্লাস করে এবার আমি প্র্যাকটিক্যাল শেখাবো। এবার আমার ইচ্ছা আছে ভবিষ্যতে সরগমের উপরে যে কীর্তন, সেভাবে আমিও শেখাবো। যেমন দেখুন, আমি একটু হিন্টস দিচ্ছি, একটু সামান্য আভাস দিচ্ছি। যেমন দেখুন, রে রে গামা পা, এইভাবে আর কি, রে রে গামা পা পা ধা পা মা গামা রে গামা পা, এইটুকু দেখালাম। এই যে রে রে গামা পা যদি গলায় বসে যায়, তাহলে দেখুন একটু আখর দেখুন কীর্তনের, মধু কইরে কইরে আমার মধু কইরে, ছোট্ট করে দেখালাম। তারপরে ভবিষ্যতে যখন আমি এইভাবে স্বল্প অনুযায়ী কীর্তনটা শেখাবো, তখন দেখবেন মানে কত সহজ হবে। স্বরলিপি মানে চর্চা করলে, স্বরলিপিকে ভিত্তি করলে কীর্তনে কত সময় মাধুর্য আসে। আচ্ছা, আর একটা দেখাচ্ছি ছোট্ট করে, পাশানি দানি ধা পাশানি দানি ধা পাপা ধা পাদা মা পা। বেশ, তো এটা কিন্তু ওই আগে যেটা এখন দেখালাম রেদা গা পা বধু কইরে, এটা কিন্তু শুদ্ধ স্বরের উপরে গেল। এবার শুদ্ধ কোমল এই দুটি কিন্তু আমাদের সমাবেশে দুটি কম্বিনেশন, আর শুদ্ধ বিকৃত স্বর এবং অবিকৃত স্বরের কম্বিনেশনে বা শুদ্ধ স্বর বা বিকৃত স্বরের কম্বিনেশনে এই কীর্তনটা আসছে। যেমন এটা একটা শুদ্ধ নিয়ে কমল নেই, যেমন এখানে একটা কমল নি কিন্তু ইউজ করলাম। যেমন ধরুন, বধুর নাগিয়া সে বিছাইনু গাঁথিনু ফুলের মালা, তাহলে মানে পাশা নিধা কমলি ধা
পা সা শুদ্ধ নিদা কোমল নিদা পা পা ধানি পাধা মা পা পা। এই যে ডবল নোটের কাছে দেখালাম, ধানি পাধা মা পা পা। এইবার আমি যেভাবে বলছি ওই যে সরগম সাজানোর ব্যাপারটা এখানে এলো কিন্তু ডবল ডবল নোট। হ্যাঁ, তাহলে বেশ আমি আর ভিডিওটা আজকের এই এপিসোডটা এই পর্বটা আর আমি মানে বর্ধিত করছি না, আর বাড়াচ্ছি না। পরের এপিসোডে পরের ক্লাসে আমি আরো বিস্তারিত হয়ে একটু একটু করে আপনাদের কাছে তুলে ধরবো। যদি ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আমারও জানা থাকে, কেউ তো বলতে পারে না যে সব জানা আছে, অবশ্যই আপনাদেরকে আমি বিস্তারিতভাবে সহজভাবে আপনাদের কাছে তুলে ধরবো। আর আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই তারা অবশ্যই আমার নিজস্ব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন, যাতে আমি আপনাদের কাছে আরও এই সঙ্গীত শিক্ষাটা সহজভাবে তুলে ধরছি। আর বারবার বলছি কিন্তু, তো এরকম মানসিকতা রাখবেন না যে দিন কয়েক সরগম মানে সাধনা করে যেন গান গাইতে পারে। যাই হোক, এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।